আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? সবাইকে ওয়েলকাম টু মাই ডিরেক্ট টু ইনডিরেক্ট স্পিচ এপিসোড 6 লেকচারে। আজকে আমরা এক্সেপশনাল রুলস 19 থেকে 21 আলোচনা করব। দেখি আমরা প্রথম রুলটি কি আছে। নারেশন অফ টেক কোশ্চেন। আজকের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় পরীক্ষায় নারেশন ডিরেক্ট স্পিচ টেক কোশ্চেন আসে, এটা অনেকে করতে পারে না বা বুঝতে সমস্যা হয়। আজকে এই বিষয়ে আলোচনা করব। আমরা দেখব কিভাবে নারেশন অফ টেক কোশ্চেন কিভাবে নারেশন করতে হয়। ট্যাগ কোশ্চেন নেগেটিভ হলে ট্যাগ কোশ্চেন অ্যাফার্মেটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। দুটো স্ট্রাকচার। যদি ট্যাগ কোশ্চেনটা যদি নেগেটিভ হয় তাহলে আমরা এই স্ট্রাকচারটা ফলো করব। ট্যাগ কোশ্চেন যদি নেগেটিভ হয় তাহলে আমরা এই স্ট্রাকচার অনুসরণ করব। প্রথমে সাবজেক্ট বসবে, তারপর আস্ক বসবে, এরপর অবজেক্ট। রিপোর্টিং ভাবে সাবজেক্ট, তারপরে আস্ক, এরপরে যাকে প্রশ্ন করা হবে সে বসবে, এরপর ইফ বসবে, এরপরে ডিরেক্ট স্পিচের সাবজেক্ট, তারপরে ভার্ব। এরপর ভার্ব যদি কিছু থাকে সেটা বসবে, এরপর এন্ড বসবে। এন্ড এর পরে অ্যাসিউম বসবে, অর্থাৎ অনুমান করা, তারপরে দ্যাট বসবে, দ্যাটের পরে সাবজেক্ট অফ ডিরেক্ট স্পিচ, ডিরেক্ট স্পিচের সাবজেক্ট থাকবে সেটা আবার বসবে, প্রোনাউন ফর্মটা বসবে। এরপর অক্সিলারি ভার্ব অফ ট্যাগ কোশ্চেন, ট্যাগ কোশ্চেনের যে অক্সিলারি ভার্ব থাকে সেটা বসবে। একটা एग्जांपल দেখলে বুঝতে পারবা। I said to him, আমি তাকে বললাম, you are a good boy, তুমি একটি ভালো ছেলে। aren't you? aren't you? এই aren't you টাই হচ্ছে ট্যাগ কোশ্চেন। ট্যাগ শব্দের অর্থ হচ্ছে জুড়ে দেওয়া, অর্থাৎ কোন সেন্টেন্সের শেষে, স্পেশালি অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে বা ইম্পারেটিভ সেন্টেন্সের শেষে একটা প্রশ্ন জুড়ে দেওয়া। এক্সক্লেমেটরি সেন্টেন্স হলো ট্যাগ কোশ্চেন হয়ে থাকে। এরপরে I said to him, আমি তাকে বললাম, you are a good boy, তুমি একটি ভালো ছেলে। aren't you? এখানে aren't you ট্যাগ কোশ্চেন এবং এটা নেগেটিভ রয়েছে। তাহলে এই aren't you কে you are a good boy aren't you, এই aren't you ট্যাগ কোশ্চেন কে ইন্ডিকেট করতে হলে আমরা এই স্ট্রাকচারটা অনুসরণ করব। আমরা অ্যানসারটা দেখি। I said to him, I asked him, কিন্তু এখানে কোশ্চেন মার্ক রয়েছে সেহেতু এটা এখানে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়া সত্ত্বেও ট্যাগ কোশ্চেনটা ইন্টারোগেটিভ কোশ্চেন মার্ক রয়েছে, এই জন্য এখানে সেড এর পরিবর্তে আস্কড বসবে। সেড এর পরিবর্তে এখানে আস্কড বসবে, আস্কড বসেছে, তারপরে সেড এর পর টু বসে, কিন্তু আস্কড এর পর টু বসে না, হিম সরাসরি অবজেক্ট বসে গিয়েছে। আই আস্কড হিম, তারপরে স্ট্রাকচার অনুযায়ী ইফ বসেছে, এরপরে হি, ইউ সেকেন্ড পারসন অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়েছে, হি বসেছে, তারপরে অ্যামিজার ওয়াজ হয়েছে, তারপরে গুড বয়, তারপরে স্ট্রাকচার অনুযায়ী এন্ড বসেছে, এরপরে অ্যাজিউম বসেছে, যেহেতু এটা পাস্টে চলে গিয়েছে এখন অ্যাজিউমড হয়ে যাবে, তারপরে দ্যাট বসেছে, এরপরে সাবজেক্ট অফ ডিরেক্ট স্পিচ সাবজেক্ট হচ্ছে ইউটা এখানে হি হিসেবে বসেছে, তারপরে অক্সিলারি ভার্ব অফ ট্যাগ কোশ্চেন, এখানে ট্যাগ কোশ্চেনে অক্সিলারি ভার্ব রয়েছে আরটা এখানে হির পরে আর বসে না, ওয়াজ অ্যামিজার ওয়াজ হয়, কিন্তু হির পরে ওয়ার বসে না, ওয়াজ বসেছে। assume to that he was, so এখানে I said to him, you are a good boy aren't you, এই aren't you ট্যাগ কোশ্চেনের উত্তর হবে যে I asked him if he was a good boy and assumed that he was, and assumed that aren't you এর ট্যাগ কোশ্চেনের উত্তরটা হচ্ছে and assumed that he was. So dear learners, যদি ট্যাগ কোশ্চেন নেগেটিভ থাকে তাহলে আমরা যেভাবে ইন্টারেক্ট করব, প্রথমে সাবজেক্ট আস বসবে, অবজেক্ট ইফ বসবে, সাবজেক্ট ভার্ব, তারপর এক্সটেনশন, তারপরে ট্যাগ কোশ্চেনের জন্য আমরা এন্ড বসাবো, তারপরে অ্যাসিউম বসবে, এরপরে দ্যাট বসবে, এরপর সাবজেক্ট অফ ডিরেক্ট স্পিচ, এরপর অক্সিলারি ভার্ব অফ ট্যাগ কোশ্চেন। আমরা অ্যানসারটা দেখি। I said to him, I asked him if you are a good boy, এখানে if he was a good boy, তারপরে এন্ড বসেছে, এরপর অ্যাসিউম বসেছে, তারপরে দ্যাট বসেছে, এরপরে সাবজেক্ট অফ ডিরেক্ট স্পিচ এখানে হি বসেছে, তারপরে অ্যামিজার ওয়াজ হচ্ছে, এখানে অক্সিলারি ভার্ব আছে, অ্যামিজার আর রয়েছে, আর আমরা জানি টেন্স অনুযায়ী পরিবর্তন হবে, যেহেতু রিপিটিং ভার্ব পাস্ট টেন্সে রয়েছে, অ্যামিজার ওয়াজ হবে, আর যেহেতু হির পরে হয় না, ওয়ার বসে না, ওয়াজ বসেছে। তাহলে অ্যান্সারটা হবে I asked him if he was a good boy and assumed that he was. এরপর আমরা পরের স্ট্রাকচারটা দেখি। ট্যাগ কোশ্চেন অ্যাফার্মেটিভ হলে কিভাবে করতে হবে। ইনডিরেক্ট স্পিচের স্ট্রাকচারটা হবে সাবজেক্ট আস্ক বসবে, অবজেক্ট, তারপর ইফ, এরপর সাবজেক্ট ভার্ব বসবে, এরপর এক্সটেনশন বাকি অংশ থাকলে বসবে, এরপর এন্ড বসবে, অ্যাসিউম বসবে, তারপর দ্যাট, সাবজেক্ট অফ ডিরেক্ট স্পিচ, এরপর অক্সিলারি ভার্ব অফ ট্যাগ কোশ্চেন, এরপর নট বসবে। পার্থক্য তোমরা অলরেডি বুঝতে পেরেছো, একই রকম, শুধু এখানে কোশ্চেনে নট ছিল বলে এখানে নট
বসে নাই, আর এখানে কোশ্চেনে নট থাকবে না, তাই অ্যান্সারে নট বসবে। অর্থাৎ অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ হবে, নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ হবে। আমরা একটা কোশ্চেন দেখি। আই সেড টু হিম, আমি তাকে বললাম, ইউ আর নট এ গুড বয়, তুমি ভালো ছেলে নাও। আর ইউ, এখানে ইউ আর নট এ গুড বয় নেগেটিভে রয়েছে, যার কারণে এখানে ট্যাগ কোশ্চেনে নট নেই। সো আমরা অ্যান্সারে কিন্তু নট বসবে। অ্যান্সারটা হচ্ছে, আই আস্কড হিম ইফ হি ওয়াজ এ গুড বয় and assumed that he was not. Assumed that he was not. So tag person narration দুটো একই রকম, শুধু পার্থক্য হচ্ছে নেগেটিভ হলে, যদি ট্যাগ পার্সন নেগেটিভ হয় তাহলে ইনডাইরেক্ট স্পিচের শেষে নট বসবে না, আর যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ইনডাইরেক্ট স্পিচ, যদি ট্যাগ পার্সনটা অ্যাফার্মেটিভ হয় তাহলে ইনডাইরেক্ট স্পিচের শেষে অক্সিলারি ব্যবহার পর একটা নট বসবে। এই হচ্ছে পার্থক্য, কোনো পার্থক্য নেই। আর আমরা ট্যাগ পার্সনের পরিবর্তে এখানে এন্ড বসাবো, এন্ড তারপর অ্যাজিউমড বসাবো, তারপর দ্যাট বসবে, এরপর সাবজেক্ট আর ডিরেক্ট স্পিচ বসবে, এরপর অক্সিলারি ভার্ব বসবে। এরপরে নেগেটিভ হলে এখানে নট বসবে না, আর যদি ট্যাগ পার্সন অ্যাফার্মেটিভ হয় তাহলে এখানে একটা নট বসবে। শেষ, এই দুটোকে হচ্ছে রুল। তাহলে আমরা আশা করি সবাই বুঝতে পেরেছো কিভাবে আমরা একটা নেগেশন অফ ট্যাগ পার্সন করব। আমরা পরের রুলে যাই। কোন ডিরেক্ট স্পিচ এর আগে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ মানে আইএনজি ভার্ব যুক্ত ফ্রেজ অর ক্লজ থাকলে, অনেক সময় ইনভার্টেড কমা ছাড়া ক্লজ থাকে, উক্ত ফ্রেজ অর ক্লজ ইনডাইরেক্ট স্পিচের শুরুতেই বসে যাবে। একদম যেখানে আছে শুরুতেই বসে যাবে, যেখানে থাক না কেন শুরুতেই বসে যাবে অ্যান্সার লেখার সময়। আর পাস্ট পার্টিসিপল ফ্রেজ অথবা অন্য কোনো ফ্রেজ থাকলে যেখানে থাকবে ঠিক সেখানে বসে যাবে। আমি রুলসটা আবার রিপিট করব, আমি আবার বলছি। কোন ডিরেক্ট স্পিচের আগে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ মানে ভার্ব প্লাস এন যুক্ত ফ্রেজ অথবা ক্লজ থাকলে সেটা সেই উক্ত ফ্রেজ আর ক্লজ ইনডাইরেক্ট স্পিচের শুরুতেই বসে যাবে। আর যদি কোনো পাস্ট পার্টিসিপল ফ্রেজ থাকে, আর থ্রি ফর্ম পাস্ট পার্টিসিপল ফ্রেজ বা অন্য কোনো ফ্রেজ থাকে, তাহলে কোশ্চেনে ডিরেক্ট স্পিচে যেখানে থাকবে ইনডাইরেক্ট স্পিচও সেখানে বসে যাবে। আমরা কোশ্চেন দেখলে বুঝতে পারবো। গেটিং জিপিএ 5, এখানে গেটিং জিপিএ 5 টা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। দ্য গার্ল সেড আই এম ভেরি হ্যাপি নাও, আই এম ভেরি হ্যাপি নাও। তাহলে অ্যান্সারটা হবে গেটিং জিপিএ 5 একটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, প্রথমেই বসে যাবে। গেটিং জিপিএ 5, দ্য গার্ল সেড দ্যাট শি ওয়াজ ভেরি হ্যাপি দেন। তাহলে এখানে রুলস অনুযায়ী প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ আর ক্লজ থাকলে ফ্রেজ আর ক্লজ ইনডাইরেক্ট স্পিচের শুরুতেই বসে যাবে, শুরুতেই বসে গিয়েছে। আমরা একটা এক্সাম্পল দেখি। হোয়াই ডু ইউ বেক, আস্ক দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস সিচুয়েটেড বিসাইড দ্য চার্চ। এখানে সিচুয়েটেডটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ, সিচুয়েটেড বিসাইড দ্য হাউস, যেখানে আছে সেখানেই বসে যাবে। আগে আনার কোনো প্রয়োজন নেই, সিচুয়েট বিসাইড দ্য হাউস এর আগে আনলে অর্থ পরিবর্তন হয়ে যাবে। সো এখানে আমরা যখন অ্যান্সার লিখবো সেটা ব্যবহার হবে দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস সিচুয়েটেড বিসাইড দ্য চার্চ, যেখানে আছে সেখানেই বসে গিয়েছে। দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস সিচুয়েটেড বিসাইড দ্য হাউস, হাউসটা কোথায় অবস্থিত? বিসাইড দ্য, সিচুয়েটেড বিসাইড দ্য চার্চ, যেখানে আছে সেখানে বসে গেছে। দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস সিচুয়েটেড বিসাইড দ্য চার্চ আস্কড দেম, তাদেরকে জিজ্ঞেস করলো হোয়াই দে বেকড। সো ডিয়ার লার্নার্স, যদি এরকম ডিরেক্ট স্পিচের আগে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ অথবা ক্লজ অথবা ফ্রেজ বা ক্লজ ইনডাইরেক্ট স্পিচের শুরুতেই বসে যাবে, আর পাস্ট পার্টিসিপল ফ্রেজ বা অন্য কোনো ফ্রেজ থাকলে যেখানে আছে ঠিক সেখানেই বসে যাবে। আমরা এক্সাম্পলের মাধ্যমে আশা করি বুঝতে পেরেছি। আমরা পরের রুলে যাই। অনেক সময় অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক থাকে। মূলত আসলে কোনো বিষয় কেউ বিস্ময়, সারপ্রাইজ বা ওয়ান্ডার হয়ে গেলে তখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক বসিয়ে থাকি। সেক্ষেত্রে আমরা উক্ত সেন্টেন্সকে যখন ইনডাইরেক্ট করব তখন বাক্যের শুরুতেই, ইনডাইরেক্ট স্পিচের শুরুতেই বিং সারপ্রাইজড বসবে, বিং সারপ্রাইজড বসবে, তারপরে সাবজেক্ট, তারপর আস্কড বসবে। যদি অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু শেষে কোশ্চেন মার্ক থাকার কারণে আস্কড বসবে, এরপর অবজেক্ট, এরপর ইফ, তারপরে সাবজেক্ট প্লাস আদার্স অন্য কিছু বসে যাবে। আমরা একটা কোশ্চেন দেখি। আই সেড টু হিম, আমি তাকে বললাম, ইউ আর স্টিল ওয়েটিং ফর হার, ইউ আর স্টিল ওয়েটিং ফর হার। সেন্টেন্সটা কাগজে কলমে 100% অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু শেষে কি রয়েছে? একটা কোশ্চেন মার্ক। আর এটা বলার সময় টোনটাও চেঞ্জ হয়ে যাবে। আই সেড টু হিম, আমি তাকে বললাম, ইউ আর স্টিল ওয়েটিং ফর হার। এখানে আমি যদি বলি ইউ আর স্টিল ওয়েটিং ফর হার, আসলে কিন্তু টোনটা সুন্দর হবে না, ইন্টোনেশনটা কারেক্ট হবে না। এভাবে বলতে হবে, আই সেড টু হিম, আমি তাকে বললাম, ইউ আর স্টিল ওয়েটিং ফর হার, মানে আমার শর্টটাই বলে দিচ্ছে যে আমি কোশ্চেন করছি প্লাস আমি একই সাথে তার অপেক্ষা দেখে আমি বিস্মিত, মানে এখানে বিস্ময় বোঝাচ্ছে। সো এর অ্যান্সারটা হবে প্রথমেই বসে যাবে বিং সারপ্রাইজড। ইনডাইরেক্ট স্পিচ যখন আমরা করব যে আমি বিস্মিত, এই জন্য প্রথম কি বসবে? বিং সারপ্রাইজড। আমাদের স্ট্রাকচার অনুযায়ী প্রথম বিং সারপ্রাইজড বসবে, তারপরে আমরা টেন্স অনুযায়ী, সেন্টেন্স অনুযায়ী পরিবর্তন করব। যদি কোশ্চেন মার্ক রয়েছে
I asked him, এর জন্য asked বসেছে, said এখানে past form এ আছে, so asked past form এ বসেছে, him বসেছে। তারপর if he was, tense অনুযায়ী পরিবর্তন হয়েছে, he was still waiting for her. So dear learners, যখন এরকম assertive sentence এর শেষে question mark থাকবে, তখন indirect speech এর শুরুতেই being surprised বসবে, এরপর বাকিগুলো tense ও sentence অনুযায়ী বসবে। Thank you all for watching the video. আশা করি সবাই ভালো থাকবে।